ব্যাস দিয়ে বড় করে নিচ্ছে সুমনা মান্না। এখন চলছে পুরস্কার বিতরণ সবার কাজ। এখন চলছে মঞ্চে পুরস্কার বিতরণ দেওয়ার কাজ। কাছ থেকে দেখা, কাছ থেকে দেখা। চন্দনের ফোটাটি বরণ করে নিচ্ছে সংযুক্তা সাউ ও ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে সুমনা মান্না। এখন চলছে বড় নৌকা। इंटरेक्शन नहीं थे सब এখনই আমরা শেষ করলাম বড় নেতা। আমি একে একে আমাদের অতিথিদেরকে কিছু বলার জন্য মাইক্রোফোন তুলে দেবো। পঞ্চান্নর বার মাস্টার মশাই ওনাকে বলার জন্য আমি কিছু বলছি। ठेकी देना আমরা এখন এই সান্ধ্যকালীন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করতে চলেছি। এই সভায় সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গরা রয়েছে। এই মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে আমি সভাপতি হিসাবে দীপক মন্ডল মহাশয়ের নাম প্রস্তাব করছি। अरे उठ ना दाड़ा ना নমস্কার নমস্কার অভিযান সংঘের 34তম বছরে শ্রী শ্রী সার্বজনীন শ্যামামায়ের আরাধনাকে সামনে রেখে যে কয়েকদিন ধরে নানান ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, তার এই মুহূর্তে মহাবীর পুরস্কার বিতরণী সভা এই পবিত্র মঞ্চে আমাকে সভাপতি করা হয়েছে মানে আমার কিছু কথা বলতেই হয়। আমি তো বলতেও ভালোবাসি, কিন্তু অধিক আগ্রহে অনেক দূর দূরান্ত থেকে প্রতিযোগীরা এসেছিল, বিভিন্ন তারা স্থান অধিকার করেছে, নিজে হাতে পুরস্কার নিয়ে গুণীজন যারা আছেন নিশ্চিত তাদের হাতে তুলে দেওয়া হবে, আনন্দে তারা বাড়ি ফিরে। এই মহতী পুরস্কার বিতরণী সভা এই পবিত্র মঞ্চে যারা এই মঞ্চকে আলোকিত করে রয়েছে বা অভিযান সংঘ যাদের আমন্ত্রণ জানিয়েছিল সবাই এসেছে, অনেকে হয়তো আমন্ত্রণ জানিয়েছিল আসেনি, সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা নমস্কার জানাই। মঞ্চে পেয়েছি আমার বাম পাশ থেকে অর্থাৎ মঞ্চের উত্তর পাশ থেকে সম্মানিত মাস্টারমশাই 55 পাল মহাশয় পেয়েছি। এই সঙ্গের অন্যতম সদস্য বলা যেতে পারে বর্ষিয়ান, এই সংঘ তৈরি করার ক্ষেত্রে কান্ডারি আমরা সবাই যে নামে বেশি চিনি এবং জনপ্রিয় সাহেবটা ভালো নাম সুদর্শন ঘোড়ে মহাশয় আমরা পেয়েছি। আর দীর্ঘদিনের লক্ষ্য গ্রাম পঞ্চায়েতের সদস্য সম্মানিত সুভাষচন্দ্র পাল মহাশয় আমি পেয়েছি। খুবই মিষ্টি মুখে চুপচাপ থাকে, কিন্তু মাঝে মাঝে আমার হাসায় না, আমিও হাসি চেপে রাখতে পারি। দীর্ঘদিন এখানে দোকানদার সমাজসেবী সম্মানিত শ্রীমন্ত মাইতি মহাশয় এবং আমার ডান পাশে রয়েছে লক্ষ্য স্কুলের ম্যাডাম সোনাকুলা দাস মহাশয় এবং মঞ্চে পেছনে রয়েছে আর এক পরিচয় সদস্য। আমি কথা বলেছিলাম যে আগে অনুষ্ঠান খুব ভালো হতো, এখন আর পারিনি, দুর্ভাগ্য দুঃখ এটাই, সবার যে আন্তরিকতা সহযোগিতা এখন আর পাইনি, খুবই খেটুকি করে
আমার মোবাইলে আমি ধরা দিয়েছি। আমরা পেয়েছি দোকানদার এবং এই সঙ্গে সদস্য কার্যকর্তা প্রদীপ পুরাণ মহাশয়, এখানে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মাস্টারমশাই রাজু দাস এবং প্রতি মুহূর্তে আমার অবর্তমানে এই অনুষ্ঠান যে কয়েকদিন হয়েছে তার সঞ্চালনের ক্ষেত্রে গোপাল জানা মহাশয় এবং এই সঙ্গে যারা বলছেন প্রকারান্তে বলা যায় কয়েকটা দিন যে অনুষ্ঠানে যে চূড়ান্ত প্রস্তুতি করার ক্ষেত্রে অতিপন যাদের সাহায্য সহযোগিতা বলাতে পারে ইয়াং জেনারেশন, মানে বয়স কত হবে 20 থেকে 30-এর মধ্যে, তারাই কিন্তু এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার ক্ষেত্রে হ্যাঁ অর্থম যে উদ্যোগ প্রয়াস তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি দেখতে পাচ্ছি ওরা মঞ্চে আসার কথা ছিল, আসেনি, নিশ্চয়ই আসবে। তরুণ পাল, বাপি জানা থেকে শুরু করে বিজয় থেকে শুরু করে ধর্ম থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাই এবং এই সুন্দর যে মুক্ত অনুষ্ঠান করার ক্ষেত্রে যে অতিপন প্রয়াস সাহায্য দান বিভিন্নভাবে করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে যাদের আমরা পেয়েছি নিশ্চয়ই তারা কিছু কথা বলবে, নিবেদন করবে, এই জন্য কিন্তু এই মহতি পুরস্কার বিতরণ সভা এই পবিত্র মঞ্চে। আমি আমার বক্তব্যকে বেশি নির্ধারিত করবো না। আমরা টিভির পর্দা, ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে যখন কিছু দুর্ঘটনা, যখন কিছু অন্যায়, অসামাজিক, অসামাজিক ছবিগুলো দেখি, আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থটাকে, নিজেদের পকেটটাকে, নিজেদের আত্মমর্যাদাটাকে, সম্মানটাকে আমরা বেশি রক্ষা করে চলি। আমি এই অভিযান সঙ্গে এই পবিত্র মঞ্চ থেকে বলতে চাই, অন্তত দয়া করে আমাদের ভারতবর্ষের সুনাগরিক, পশ্চিমবাংলার যারা সুনাগরিক, শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষ, অন্তত অন্যায় কিছু দেখবে আপনারা মুখ বুঝে চলে যাবেন না। অন্যায়টাকে অন্যায় বলুন, ন্যায়টাকে ন্যায় বলুন, কালোটাকে কালো বলুন, সাদাটাকে সাদা বলুন। আমরা সত্যি সবাই অর্থের দাস হয়ে গেছি, টাকার কাছে আমাদের সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করবো, টাকা দিয়ে সব হয় না, অর্থ দিয়ে সব হয় না। আমি আমার ফেসবুকে লিখি মাঝে মাঝে, তরবারি সুন্দর মন সুস্থ জীবন। এখনকার সময়কালে পবিত্র জীবন পাওয়া বড় মুশকিল, ভীষণ অসহায়। যারা সত্যি অন্যায়ের সামনাসামনি আসে, প্রতিবাদ করে, আমি দেখেছি লোকের চোখে, তাদেরকে এখন প্রতিবাদের সামনে আসতে দেখতে পাই না। আজ এই ইয়াং জেনারেশন বিভিন্নভাবে তারা উপস্থাপন করেছে, দেখছেন না, অনেক কিছু কিন্তু গড়িমসি হয়েছে, অনেক ত্রুটি বিচ্ছিত হয়েছে। আমি আজ এই পবিত্র মঞ্চে সবার হয়ে আমি ত্রুটি স্বীকার করে নিচ্ছি। আর নিমন্ত্রণ দেওয়ার ক্ষেত্রে ত্রুটি ছিল, চাঁদা খাওয়ার ক্ষেত্রে ত্রুটি ছিল, অনেকই সমস্যা ছিল। এই ইয়াং জেনারেশন আমি সময় জন্য আমাকে দ্বিধা করি না। আমি স্যারটাকে বলবো, তারা তারা এখানে ডাকছিল, অনেকে ডাকছিল। এই যে অনুষ্ঠান কয়েকটা দিনে যে প্রায় মাঝখানে যে প্রস্তুতি, এনারা যদি প্রথম থেকে সুন্দরভাবে সহযোগিতা করতেন, যাকে বলি আমরা অ্যাডভাইস, সহযোগিতা করতেন, আমি আমার চোখে দেখিনি। অনেক সঙ্গে যারা ইয়াং জেনারেশন তারা অনেক খেতে করছে, আমি সে কথা মাইক্রোফোনে বলতে চাই না। আমি অনুরোধ করবো যে স্টেজ মেকআপ একটা ইয়াং জেনারেশন, একটা বৈশ্বিক, এই সমন্বয়ে কিন্তু একটা সংস্কৃতি সুস্থ পরিবেশ গড়ে ওঠে। আমি বলবো এই সুস্থ পরিবেশ শুধু অভিযান সংঘ নয়, অভিযান সংঘ অন্যান্য আরও যে ক্লাবগুলো আছে, তারা যেন সেই সুস্থ সংস্কৃতি পরিবেশ গড়ে তোলে। একটা 1,80,000 টাকা দিয়ে একটা টিভির পর্দায় এক ঝলক দেখে নিলাম, আমরা একটু আনন্দ উদ্দীপনা নিয়ে বাড়ি ফিরলাম, এটা নয়। আমি দেখেছি আজ থেকে 30 বছর আগে শিমনির সামনে যখন প্রোগ্রামগুলো হতো, তখন আমি বোধ হয় 11-12 পড়তাম কলেজে। সেদিনের প্রোগ্রাম প্রথম এটা একটা অনুষ্ঠান হচ্ছে। আমি তো অবাক যে ইয়াং জেনারেশনকে আমাকে মাথা নত করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, বলতে হয়, এটাও ত্রুটি আছে। এরা কিছু কিছু অনেক আপনার কাজ করে ফেলে, আমার চোখে ধরা পড়ে। আমি বকাবকি করি, আমি একা বকে একটু খারাপ হয়ে যায়। আমি বলবো এদের অপরাধ দেখবে সবাই বকা ঝড়া করুন, সবাই বকা ঝড়া করুন। ধন্যবাদ। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, অনেকে আছে তারা বিষয়ে কম বেশি বলবে। সবাইকে আবার এক প্রশ্ন,
নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে অভিযান সঙ্গের যুগ যুগ যে অনুষ্ঠান আরো উত্তরোত্তর দিতে পার এই কথাগুলো বলে শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ, এখন একটু সময় আমি নিয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থী বলতে পারা আছে। এখন বলবেন মাস্টারমশাই 55 মাস প্রধান শিক্ষক পঞ্চনবাবুকে বলার জন্য উঠবে। নমস্কার, শুভ দীপাবলি। অভিযান সঙ্গে শ্রী শ্রী শ্যামামায়ের আরাধনায় যে গত দুদিন ধরে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করেছে, সেই অনুষ্ঠানের আজকে সমাপ্তি এই পুরস্কার বিতরণী সভা। এই পুরস্কার বিতরণী সভার সভাপতি মহাশয় এবং সেই সঙ্গে উপস্থিত আছেন লক্ষা হাই স্কুলের শিক্ষিকা, উপস্থিত আছেন লক্ষা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং মহাশয়, উপস্থিত আছেন ব্যক্তিবর্গ এবং এই সঙ্গে নতুন পুরনো সমস্ত যুব সম্প্রদায় এবং উপস্থিত দর্শক মন্ডলী, সবাইকে দীপাবলি শুভেচ্ছা নমস্কার, ধন্যবাদ জানাই। এই অভিযান সংঘ 34তম তাদের এই অনুষ্ঠান। একটু পুরোনো দিকে আমি যেতে চাই, আমি নিজেও সেই জায়গায় যুক্ত ছিলাম। যখন এই অভিযান সংঘ প্রথম গড়ে ওঠে, বাঁশ কঞ্চি কাদা দিয়ে একটি ঘর তৈরি করে এই অভিযান সংঘের সৃষ্টি, নামকরণ সেদিন থেকে শুরু। তখনকার দিনের যে সকল সদস্যরা ছিলেন তারা কেউ প্রয়াত হয়েছেন, কেউ এখনো আছেন, প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবেও তারা সহযোগিতা করে চলেছেন। একজনের কথা বলতে বাধ্য হচ্ছি, প্রয়াত হয়েছেন শক্তিপ্রসাদ ঘোড়ই। শক্তি ভাই এই সঙ্গে উন্নতির ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন, আজ নেই। গভীর শ্রদ্ধার সঙ্গে তার আত্মার শান্তি কামনা করছি এই মঞ্চ থেকে। যাই হোক, ধীরে ধীরে সেই অভিযান সংঘ আজকে তাদের কলে বৃদ্ধি করে আজকে এইরকম একটা জায়গায় উপস্থিত হয়েছে। হ্যাঁ, দীপক ভাই বললেন যে পূর্বে অনেক অনুষ্ঠান হতো, তা হবে, অসুবিধা কিছু নেই। এখন বর্তমান আমি এই দুদিন যেটা দেখলাম, দুদিন না কয়েকদিনই উপলব্ধি করছি, বেশ কিছু নতুন যুব সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে। তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এবং পরিশ্রম করে তারা এই যে কয়েকদিন যাবৎ সাধারণ মানুষদের আনন্দদান করছেন এবং দুদিন ধরে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান অভিযান সংঘের পক্ষ থেকে তারা সবাইকে উপহার দিলেন। সেই জায়গায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সক্রিয় যুব সমাজ সংঘ প্রতিষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে গড়ে ওঠে। সেই যুব সমাজ সমাজে সব রকম কাজগুলো করতে পারে, একটা সুস্থ সমাজ উপহার দিতে পারে এবং সমাজে যে সকল অপ্রীতিকর কার্যকলাপ তারা জোটবদ্ধভাবে সেগুলোকে দূরীভূত করতে পারবে। কারণ যুব সমাজই তো আমাদের সমাজ গড়ার কারিগর। তাই এই যুব সমাজ আমি আহ্বান করব, এই অভিযান সঙ্গে যারা নতুন সদস্যরা এসেছেন তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে একটি এত বড় অনুষ্ঠান পরিচালনা করলেন, সত্যি ধন্যবাদ। আমি তাদের কাছে আরেকটু আহ্বান জানাবো যে একটা সঙ্গে শুধু সারা বছর ওই একদিন দুদিন পুজো করলাম, তারপরে আমাদের মধ্যে এই ইউনিটিটা থাকবে না, এটা ঠিক নয়। এই যুব সমাজকে সমাজের
বিভিন্ন কার্যকলাপ, সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে হবে। অভিযান সংঘ যথেষ্ট নাম রয়েছে, আমি চাইব তারা আরও সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হোক এবং সমাজের মধ্যে যে সকল যুবরা বিপথে চালিত হচ্ছে তাদেরকে একটা সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব তারা নিশ্চয়ই সেই ভূমিকা পালন করবে। মঞ্চে উপস্থিত অনেকেই রয়েছেন, তারা অনেক বক্তব্য রাখবেন। আমি আবারও সবাইকে শুভ দীপাবলি, শুভেচ্ছা, নমস্কার এবং এই সঙ্গের সমস্ত জুনিয়র এবং সিনিয়র যারা সদস্য রয়েছেন সবাইকে ভালোবাসার নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। অভিযান সঙ্গে প্রত্যেকটা দাদাভাই যারা আছে নিশ্চয়ই মাস্টারমশাই যে সুচিন্তিত পরামর্শ দিলেন, নিশ্চয়ই আমরা